শোনো, একে পেট্রোলের জন্য $5000 দিয়ে দাও। তারপর ছেলেরা ভাবলো যে কার ছাড়াও ওদের সার্কেলের ভেতরে কোনো লুকোনো প্রাইজ রয়েছে, তাই ওরা খুঁজতে শুরু করে দিল। আর আমরা কাঁচটা ভেঙে ফেললাম যাতে আমরা এর পুরো নিচটা দেখতে পাই। এতগুলো জিনিস ভেঙে তোমার এখন কেমন লাগছে? শক্তিশালী। দুটো সার্কেলের ভিতরে থাকা খেলোয়াড়রা 50 ঘন্টা পার করে ফেললো। হ্যাঁ, আপনারা চ্যালেঞ্জ অর্ধেক পূরণ করে ফেললেন। আর সেলিব্রেশনের জন্য রিউবিক্স কিউব নিয়ে আসো। আর এখন মেয়েদের সামনে 100টা রিউবিক কিউবস আছে, আর ছেলেদের সামনেও 100টাই আছে। আর এখন আমরা দেখবো কোন টিম সবার আগে এগুলোকে সলভ করতে পারবে, আর যে টিমই হারবে তার সার্কেল অর্ধেক হয়ে যাবে। আমি জানি না এটা কিভাবে করতে হয়। প্রথমে হোয়াইট সাইডটা পূরণ করো, তারপর বাকিটা করো। এই চ্যালেঞ্জটা শুরু হওয়ার পর আমরা জানতে পারলাম যে একটাই ছেলে, দেখো সবাই ওকেই দিচ্ছে, আর একটা মেয়ে শুধুমাত্র জানে যে রিউবিক কিউবস কি করে সলভ করতে হয়। এই সব ছেলেদের মধ্যে একমাত্র এই জানে যে কি করে এটা সলভ করতে হয়। তোমার দ্বারা হবে না। না আমি যাব না। চলুন, যতক্ষণ এরা সলভ করছে আমি আপনাদের কারেন্ট সম্পর্কে বলি। একটা হয়ে গেছে। এখন শুধুমাত্র 99টা বাকি আছে। কারেন্ট একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ যেটা টাকার অর্থই বদলে দিচ্ছে। সব ব্যাংক আপনার থেকে ফিজ নেয়, কিন্তু কারেন্টের কোনো মান্থলি ফিজ নেই। এটা শুধু আপনার অর্থ বাঁচায়। কারেন্ট বাকি মোবাইল ব্যাংকিং এর থেকে কতটা আলাদা? এটা আপনার সেভিংসে 4% ইন্টারেস্ট দেয়। তোমার সেভিং অ্যাকাউন্ট কি 4% ইন্টারেস্ট দেয়? হ্যাঁ, আমার কারেন্ট অ্যাকাউন্ট আছে। ও এটা ব্যবহার করে? এর সত্যি আছে। 6টা পূরণ হয়ে গেছে, এখন সবে 8টা সলভ হয়েছে। চেষ্টা তো করছি। এই হোয়াইট সাইডটা বাইরে থেকে দেখতে এরকম লাগবে, ভালো করে দেখো। 25টা হয়ে গেছে। যদি আপনি কারেন্টে ডাইরেক্ট ডিপোজিট করেন তাহলে আপনি আপনার অর্থ 2 দিন আগেই পেয়ে যাবেন। যেহেতু মেয়েরা ছেলেদের থেকে অনেকটাই এগিয়ে ছিল, আমি জিনিসটাকে আরেকটু ইন্টারেস্টিং করে তুললাম। যে ছেলেটা কিউবস সলভ করতে পারতো তাকে আমরা আউট হওয়ার জন্য 10,000 দিলাম। এ এখনো সলভ করছে। শোনো, যদি তুমি চাও তাহলে 10,000 নিয়ে সার্কেলের বাইরে যেতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। 10,000 আমি বেরিয়ে যাব। 10,000ই হয় ভাই। ছেলেরা তোমাদেরকে হারাতে যাচ্ছিল, তাই আমি তাকে কিনে নিলাম যে সলভ করতে পারতো। যদি এখনো না যেত তাহলে সব বৃথা হয়ে যাবে, আমার জন্য যেত। তোমরা অর্ধেক করে ফেলেছো, মেয়েরা হারছে। কারেন্টের সাহায্যে আমি 25,000 গিভ অ্যাওয়ে করছি। আপনাদের মধ্যে 100 জন $250 জিততে পারে। শুধু লিংকে ক্লিক করুন আর কোড BEAST250 ইউজ করুন। যদি আপনি $250 না জিততে পারেন তো আমি তাদেরকে পার্সোনালি গিফট দেবো যারা কারেন্টকে ইনস্টল করবে আর এই কোডটাকে যারা ব্যবহার করবে। তাই তাড়াতাড়ি ডেসক্রিপশনে গিয়ে কারেন্টকে ডাউনলোড করুন। আমাকে আরেকটা দাও, আমি নিশ্চয়ই পারবো। তাড়াতাড়ি করো জিক, আমি রেগে যাচ্ছি। এটা সর্বশেষ রিউবিক কিউবস আর এ কাঁপছে। আমি আশা করব যে মেয়েরাও যেন এদের থেকে এগিয়ে যায়। নাও হয়েই গেছে। ও মাই গড! ক্রিস, এবার এটাকে সরিয়ে দাও। কি করছো? ঠিক আছে, তাহলে গার্লসদের সার্কেলটাকে অর্ধেক করে দেওয়া হলো। ওরা চ্যালেঞ্জটা হেরে গেছিল, আর যে একমাত্র মেয়ে এই রিউবিক কিউবসটা সলভ করতে পারতো সেও বেরিয়ে গেল। বেচারির সব পরিশ্রম বৃথা গেল। আমি 96টা কিউব সলভ করলাম, তাও আমি হেরে গেলাম। তৃতীয় রাত আসতেই আমি ভাবলাম কোন দল বেশি লোভী। এটা খালি সুটকেস, এটা আমি সার্কেলের বাইরে রাখবো আর দেখবো কেউ বাইরে আসে কিনা। কি চাই তোমার? কি চাই? ঠিক আছে, এবার চলো। যাও যাও। আমি করে দেখালাম। ওই সুটকেসটা খালি ছিল। তারপর নোলান বাইরে আরেকটা সুটকেস রাখলো, আরে বেরিও না। আরে প্লিজ তোমার সুটকেসটা নিয়ে আর নাও। আবার ছেলেদেরকে বোকা বানালো। আর আমি এই সিরিয়াল পেয়েছি। তুমি কিছু তো পেয়েছো। আরেকবার একই জিনিস হলো। আরো একবার। এবার একটা ছেলে সার্কেলের বাইরে না এসেই ওটাকে নেবার চেষ্টা করলো। কি করলে তোমরা? অন্তত তুমি ওই সুটকেসটা তো পেয়েছো। আর ওরা একইভাবে মেয়েদেরকেও বোকা বানানোর চেষ্টা করলো। এটা মনে হচ্ছে কিছু নেই। ঠিকই বলেছো তুমি শুধু শুধুই বেরিয়ে যাচ্ছ। এটাতে কিছু নাও থাকতে পারে। হ্যাঁ 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 জানি ওটা খালি। হ্যাঁ। অলরাইট। মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি বুদ্ধিমান দেখছি। এখন রাত্রির 1টা বাজে আর আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি। আমাদের সার্কেল অর্ধেক হয়ে গেছে আর আমরা পাগল হয়ে যাচ্ছি। আমরা অনেকটাই কাছে চলে এসেছি। 3 দিন পরে দুটো টিমই এখনো পর্যন্ত $500,000 জিততে পারে। এখন 70 ঘন্টা কেটে গেছে। কি মনে হচ্ছে কতজন মেয়ে বাকি আছে? 20। কিন্তু তোমার মনে হয় না যে 30 জন বাকি আছে? চতুর্থ দিন একটা মেয়ে বললো ওর কাছে আমার জন্য সারপ্রাইজ আছে। আমি টয়লেটে কার কি পেয়েছিলাম, কিন্তু আমি বাকি মেয়েদের বলতে চাই না কারণ ওরা ঘাবড়ে যাবে। ঠিক আছে, আমাকে মাত্র 1 সেকেন্ড দাও। এই নাও তোমার ব্র্যান্ড নিউ কার। প্লিজ, যদি এটাকে ধাক্কা মারে তাহলে আমি এর জন্য দায়ী নয়। তোমার বাইরে আসার প্রয়োজন নেই। যখনই তুমি বাইরে আসবে এটা তুমি পেয়ে যাবে। হ্যাঁ আমি থাকতে চাই। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। এটা হলো ডেডিকেশন। তারপরে তোমরা আমার কাছে আছে এই বড় রেড বাটন। কাউকে কিছু না বলে এটা ওখানে রাখবো, দেখা যাক কেউ টেপে কিনা। যদি এই ভিডিওটা দেখে হাসি না আসে তারপরে তোমরা আমাকে ওই বাটনটায় কি হয়? সার্কেল অর্ধেক হয়ে যায়। আমার তো সন্দেহ হচ্ছে। আমরা বুদ্ধি দিয়ে খেলছি, খুব সাবধানে।
ওটা দিয়ে কি হবে আমরা জানি না, তাও ওটাও টিপে দিয়েছে। ঠিক আছে জেন্টলম্যান, জানো এটাতে কি হবে? তোমাদের সার্কেল অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আমি স্প্রে পেন নিয়ে আসছি। কেউ এটাকে টিপেছিলে? না। ওকে, গুড। ছেলেরা হারবে, ছেলেরা হারবে। কেমন লাগছে তোমার? বেকার। এবার একবার হাততালি দাও। আর এদের সার্কেল অর্ধেক হলো। একটা মেয়ে আমাদের ক্যামেরাম্যানের কাছ থেকে একটা ড্রোন নিয়ে ছেলেদেরকে দেখার চেষ্টা করলো। আমাদের কাছে একটা ড্রোন ক্যামেরা আছে আর আমরা ছেলেদেরকে দেখার চেষ্টা করছি। ও মাই গড, দেখো। ও আরে না, আমরা প্রায় ওদের দেখেই নিয়েছিলাম। যদি এই ভিডিওটা দেখে হাসি না আসে, চতুর্থ দিন আমরা ভাবলাম যে ওদেরকে নিজেদের খাবার বানাতে দেওয়া উচিত, কারণ কালকের দিনটা খুবই মুশকিল হতে যাচ্ছে। এখনো অবধি পুরো 85 ঘন্টা হয়ে গেছে আর আপনারা একবার এদের নম্বরটা তো দেখুন। আমি তো কোনো মতেই যাব না। আমার মনে হয় না আমরা জিততে পারবো, আমার মনে হয় মেয়েরাই জিতবে। যদি এই ভিডিওটা দেখে হাসি না আসে, তারপরে তোমরা শেষ 10 ঘন্টার জন্য আমরা দুটো সার্কেলকে 10টা সেকশনে ভাগ করে দিলাম। এখন চ্যালেঞ্জ সম্পূর্ণ হতে 10 ঘন্টাই বাকি আছে। আর আপনাদের সার্কেলে 10টা জোন আছে, আর যে এই রেড লাইনটা ছোবে সে আউট হয়ে যাবে। প্রতি ঘন্টায় ওদেরকে একটা করে সেকশন ব্লক করতে হবে, হয়তো এই সেকশনটাকেই প্রথমে ব্লক করা উচিত। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। যার জন্য কিছু বিশেষ কথাও উঠে এলো। আমরা 9 জন টয়লেটে ফিট হব। এরকম হতে পারে না, এটা সম্ভব ঠিক নয়। আছে বয়েজ, তোমরা কিছু ডিসাইড করলে? হ্যাঁ হ্যাঁ, এই অংশটা ব্লক করব। ফাইনাল ডিসিশন ঠিক আছে। আশ্চর্যের বিষয় এটাই যে 90 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বলা মুশকিল যে কোন টিম জিতবে। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, তাহলে কোন জোনটা ব্লক করব? এই ডলারেরটা? এরা খুবই কনফিডেন্ট মনে হচ্ছে, কিন্তু এখনো এরা এখানেই আছে। ওইটা কি জানি এবার কি হবে, কতক্ষণ থাকতে পারবো? সময় এসে গেছে। ওইটা ওইটা, হ্যাঁ ওইটা। বয়েজ, কোন সেকশনটা ব্লক করব? আর সেকশন 9, আর সেকশন 9। 4 ঘন্টা বেঁচে থাকার পর ওরা নিজেদের সেকশনকে কি করে ইউজ করবে সেটাই ভাবছিল। আমরা মানি বেডটাকে এলিমিনেট করতে পারবো না। একটা তো এই মানি বেড, না হলো এই টয়লেটটা। যদি আমরা এরকম করি, যদি আমরা এই জায়গাটা ব্লক করি, তাহলে অনেকটা জায়গা পড়ে থাকবে। তারপর এটা হলো বয়েজ 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 লাইট চেঞ্জ। তাহলে তোমরা কি জানো এর অর্থ কি? এইবার দেখো, কারোর আঙুল রেড লাইনটা টাচ করেছে। এই জেভিয়ার, এটা তুমি তো? শুধু জেভিয়ারই এটা করেনি, এই ছেলেটা টয়লেট থেকে বাইরে আসতেই রেড লাইনটা টাচ করলো। এরপর এর রিয়াকশনটা দেখো। আরেকজন তৃতীয় ছেলেও আছে। এটা যে সামনে এসো, এদিকে এসো বন্ধু, আমি খুবই দুঃখিত। বয়েজ স্যালিউট। আমরা কিছু লোকেদের জন্য হারছি, যদি ওরা চলে যায় তাহলে কিন্তু আমরা জিতবো। এরপরে সবাই মনোযোগী হলো আর চ্যালেঞ্জের শেষ ঘন্টায় এলো। এখন এটা এই চ্যালেঞ্জের শেষ ঘন্টা। তাহলে ক্রিস, কাজটা শুরু করে দাও। আরে এই দেখো, টয়লেটের ভেতরে কতজন ছেলে! আরে বাপরে, এর ভেতরে তো অনেকজন। এই শেষ ঘন্টাটা বলে দেবে যে কারা $500,000 পেতে চলেছে। এই ভিডিওটা দেখে হাসি না আসে, আমরা হ্যাঁ ঠিক বলেছো। আমরা 33 জন যেন এটা করতে পারি। আমরাই জিতবো, আমরাই জিতবো, আমরাই জিতবো, আমরাই জিতবো, আমরাই জিতবো, আমরাই জিতবো। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের চ্যালেঞ্জ সম্পূর্ণ হলো। এখন তোমরা বাইরে এসো। খেলার শুরুতে এখানে 100 জন মেয়ে ছিল আর এদিকে 100 জন ছেলে ছিল, আর এখন ওদের মধ্যে এরাই বেঁচে আছে। তাহলে 100 ঘন্টা পর এখানে 33 জন ছেলে আছে আর 35 জন মেয়ে আছে। কনগ্রাচুলেশন, তোমরা জিতে গেছো $500,000। 35 ভাই, শুধু দুজনের জন্য। শেষমেশ আমরা জিততে পেরেছি। খুব মজা হলো কিন্তু। জলদি সাবস্ক্রাইব করুন, আমরা 100 মিলিয়ন হতে চলেছি। এটা বিরাট ব্যাপার। এদের সাবস্ক্রাইব করা উচিত তো? একদম, আমি সত্যি